50,000 টাকা পুরস্কার দেবে। এই মেলার আকর্ষণীয় রাইডিং দেখতে পাচ্ছ, এটা সেটআপ করছে। আর দেখতেই পাচ্ছ সব কিন্তু ওইখানে এসে দেখ রাইডে বসে ধূমপান করবে। এখানে বসে ভাই কে বিড়ি টানবে ভাই? আমি নিজেই মানে কখনো ভাবতেও পারিনি যে এতটা ভয়ঙ্কর হতে পারে। দারুণ করেছে। প্রত্যেক বছরে কিন্তু এইরকম আকর্ষণীয় জিনিস থাকে না। বহরমপুর মেলার আকর্ষণীয় জায়গা হচ্ছে কি এই যে জায়গাটি, তো এর ভেতরে কি আছে সব কিছু আমি বুঝতে পারছি না। তো ফাইনালি বহরমপুরের সেই বিখ্যাত মেলা দেখতেই পাচ্ছ শুরু হয়ে গিয়েছে, আর অনেকজন কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এই মেলাটি 6 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে কতদিন সেটা ভিডিও শেষে জানাবো, নাহলে তোমরা ভিডিও দেখো না, স্কিপ করে চলে যাও। আর এখানকার টিকিট প্রাইস হচ্ছে কি 10 টাকা। তো চলো ভিতরে যাই আর দেখি এখানে কি কি স্টল এসছে না এসছে। তো এন্ট্রেন্সের মেন এই পাশে দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টার, টিকিট প্রাইস 10 টাকা। আর ওই দিকেও দেখতে পাচ্ছ গ্যারেজ আছে মোটরসাইকেলের, আর এখানেও কিন্তু অনেকজন গাড়ি রাখছে। বাট এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হেলমেট ও ব্যাগ নিজের দায়িত্বে রাখো। এই দেখতে পাচ্ছ এই টিকিট, বাচ্চাদের কত বছর পর্যন্ত টিকিট কাটতে হয়? 3 বছর। 3 বছরের উপরে টিকিট কাটতে হবে। আচ্ছা ঠিক আছে। ঢুকে দেখতে পেলাম কুর্তির স্টল, আর এখানে দেখতে পাচ্ছ প্রাইস ট্যাগ দেওয়া আছে 160 টাকা 180 টাকায়। বিভিন্ন ভ্যারাইটিসের কুর্তির স্টল, বিভিন্ন রকম ভ্যারাইটির কার্পেট। মোটামুটি প্রাইস কত থেকে স্টার্টিং আছে? স্টার্টিং তোমার 1200 টাকা আছে, 1500 টাকা আছে। 1200-1500। আর হাইস্ট ম্যাক্সিমাম কত দামের আছে? সব থেকে বেশি সবচেয়ে বেশি তোমার পড়বে 18,000 টাকা। 18,000 টাকা। আচ্ছা এগুলো সবই কাশ্মীরি কার্পেট? কাশ্মীরি কার্পেট, উলেন কার্পেট। আচ্ছা প্রত্যেক বছরের মতো এবছরও সেই মসকিটো নেট, এর আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর দারুণ একটা ইউনিক জিনিস, কিন্তু মশা থাকবে জানলার বাইরে পুরো। স্টির বিভিন্ন রকম গজা টজা থেকে শুরু করে A to Z। বাট ব্যাড লাগ ভাই, কিছু কিছু স্টল সাজানো হয়েছে, বাট কিছু কিছু স্টল দেখতে পাচ্ছ এখনও পুরোটাই কিন্তু ফাঁকা পড়ে আছে। কত রকমের আচারের আইটেম, প্লাস হচ্ছে কি পাঁপড় ভাজা থেকে শুরু করে একদম A to Z দেখতে পাচ্ছ। রকমের জুয়েলারির আইটেম। আচ্ছা এগুলো কোথাকার সব ভাই? কলকাতা। এই দেখো দেখো বিভিন্ন রকম ডিজাইনের। 2 3 জয় মা জয় বাহ বাহ বাহ। হাতে জোর আছে তো তোর? ডাঙ্গাতেই জোর আছে। সবাই যাবে তাহলে থামো, চুপ করো শুধুমাত্র একটা স্কুটির স্টল দেখতে পেলে তোমরা, উদ্বোধন হলো। আর এই দিকটাতে এখনও কিন্তু প্রচুর ফাঁকা স্টল। আর এখানে ভাইজান এসছে। কখন আসলা? এই তো ভাই। ভাই খুব ভালো লাগলো দেখা করে ভাইয়ের সাথে। সাইডটাতে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু স্টল হচ্ছে কি জুয়েলারি স্টল, বড় ব্যাগের স্টল, আর প্রচুর রকমের ব্যাগের ভ্যারাইটির কালেকশন। এই দেখো কেবলমাত্র রেডি হচ্ছে। আর এই স্টলটি তো দেখে মনে হচ্ছে পুরো একদম ডিস্ট্রিবিউটার উঠে এসে চলে এসছে ভাই, এত বড় স্টল। আর কত রকমের কাপের থেকে শুরু করে ভ্যারাইটিস দেখতে পাচ্ছ, প্রচুর স্টক, যা দেখে শেষ করা যাবে না। দেখবে তার মধ্যে সব থেকে ইউনিক স্টল হচ্ছে কি এইটি, বাড়ির যাবতীয় জিনিস একদম তোমাদের ইজি করে দেবে। দেখতেই পাচ্ছ, দেখে শেষ করা যাবে না, একটা একটা করে দেখতে গেলে পুরো ভিডিওটি মানে অনেক লেন্দি হয়ে যাবে। কিছু কিছু ডেমো দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, ও ভাই দেখো কতটা ক্লিন আর একদম ইজি। এটা প্রাইস কিরকম আছে ভাই? 220। রান্না করতে গেলে তেল, চাটনি, সবজি, সস, দই, কফি পড়বে, কাপড় দিয়ে মুছিয়ে এরকম চিকচিক করবে না। আচ্ছা দারুণ জিনিস। চাটনি, সবজি, সস, কফি, দই পড়বে একদম একদম। নর্মাল জল দিলে 99% ছেড়ে দেবে, 1% আইলি থাকলে ভিটামিন দিয়ে পরিষ্কার করবে। কোনো দিন না ছিড়বে না, স্মেল করবে না, বদল করবে না। আচ্ছা এটার প্রাইস 100 रुपीज़ ओनली। হ্যাঁ 100 रुपीज़ ओनली। আচ্ছা 100। जिम्बा डाले दिन टेस्ट करने पड़ेगा। नाखून नष्ट हो जाए परिष्कार पूरा पापड़ पूरा भुट्टा पूरा चिकन पूरा कबाब पूरा नहीं 30% गैस बात में लिक्विड पड़বে না, ছোটো ছোটো মিনিট বানাতে পারবে। আচ্ছা রুটি বানাতে পারবে তো? এটা হবে জামা কাপড় মেলা ডোরি, রোদে বৃষ্টি কোনোদিন নষ্ট হবে না। ওকে কোনোদিন নষ্ট হবে না, জামা কাপড় মেলা ডোরি। এটা হবে কার্পেট, গদ্দা, ব্ল্যাঙ্কেট, সোফা, বিস্তার, গদ্দা, কালিন, কার্পেট, বেডশিট পরিষ্কার করে দেবে। একদম একদম বাড়ি বাড়ি ডস্ট হবে, সব ডস্টটা তুলে নেবে। দারুণ দারুণ।
যেটা বাড়ি বাড়ি ডাস্ট হবে সব তুলে নেবে। ওকে, এটা হবে গ্যাস বার্নার, বেসিন, নেট, জালি, কুকার, সিটি পরিষ্কার করে দেবেন। পিওর স্টিল হবে, জল করবে না। একদিন মাঝখানে দিবে এরকম পরিষ্কার করবে, পরে দিলে পরিষ্কার করবে। ছোটো ছোটো অনেক গ্যাজেট ভাই। আর তো ওইদিকেও গাদা লাগানো আছে, এক গাদা। এটা হবে মাইক্রোওয়েভ কিছু বের করার জন্য, গরম চিনি করার জন্য মাইক্রোওয়েভ কিছু বের করতে পারবে। গরম জিনিস ধরে বের করে নেবে, বের করার জন্য গরম চিনি বের। বিছানা ঝাড়া। এটা হবে ল্যাপটপ, শোকেস, কম্পিউটার পরিষ্কার করে দেবেন। এটা সিনথেটিক আছে। আচ্ছা আচ্ছা, ছোটো ছোটো জিনিস। এটা হবে বাসন মাজার জন্য। এটা বাসন মাজা। বাসন মাজা, এটা ফোল্ড করে বাসন মাজতে পারে। স্টিলুল আছে এটা। ওকে, ওটা গায়ে ছিটা পড়বে না, গায়ে লাগবে। আপস থেকে শুরু করে জ্যাকেটের স্টল, আর কত রকম দেখতে পাচ্ছ, ব্লেজার টিলেজার থেকে শুরু করে আছে। আর অনেকজন কিন্তু দেখছে এখানে। ওই দিকটাতে আছে কাপড়ের স্টল, এখানেও দেখতে পেলাম কিছু কাপড়ের স্টল। দেখতে পাচ্ছ এই স্টলটিতে কিন্তু একদম ইউনিক জিনিস আছে মনে হচ্ছে। এর আগে কিন্তু এইরকমই স্টল মানে এই মেলাতে আমি তো দেখিনি। দেখতেই পাচ্ছ বাড়ির শোকেসে রাখার জন্য প্রচুর প্রচুর আইটেম কিন্তু এইদিকে। আর এখনও কিন্তু সাজানো গোছানো চলছে, কারণ হচ্ছে আজকে মেলার 2 দিন। আর এখানেও দেখতে পাচ্ছ ফটো ফ্রেম থেকে শুরু করে অনেক ফ্রেমিংয়ের আইটেম। আপনারা কি এখানে লাইভ ফটো তুলে প্রিন্ট আউট করে দেন? হ্যাঁ, 15 মিনিট লাগবে। 15 মিনিটের মধ্যে। এটা উল্টে দিলে কিন্তু পুরো পাহাড় তৈরি হয়। এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে পড়ে আর দেখতে সুন্দর লাগে একদম। এই দেখো বুদবুদ হয়ে পড়ছে। মেলা শুরু হয়েছে 6 তারিখ থেকে, মানে একদিন অলরেডি হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ এখন স্টল অনেকগুলো খালি আছে। তো আমার সাজেশন থাকবে মোটামুটি তোমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এসো। তো আর চলো, আর ওইদিকে কী কী আছে একবার দেখে আসি। আচ্ছা ভাই চলে এসছে, কেমন আছেন? ওকে ভাই। ওকে, কখন এসছেন? 1 ঘন্টা হলো। আচ্ছা, এই স্টলটিতে যদি কোনো বাচ্চা আসে তাহলে কিন্তু ভাই কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে, কারণ এতগুলো টয়ের কালেকশন। আর দেখতেই পাচ্ছ এই দিকটায় পুরো ভর্তি। আর এখানে একটা ওপেন স্টল দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছ আমরা খুব ছোটোবেলায় চালিয়েছি ভাই, কিন্তু এখনকার ছেলে পেলে এগুলো আর চালাবে না, এখন হাতে মোবাইল পেয়ে গিয়ে না আর এইসবের দিকে আর ধ্যানই নাই। যতগুলি জিনিস দেখতে পাচ্ছ সব 20 টাকার মধ্যেই, বাড়ির জন্য প্রচুর জিনিসপত্র। এখানে দেখতে পাচ্ছ ট্যাগ টাঙিয়ে দিয়েছে, 50,000 টাকা পুরস্কার দেবে যদি এই লেদার কেউ নকল প্রমাণিত করতে পারে। তো দেখতে পাচ্ছ লেদারের কত রকম কালেকশনের জিনিস এই স্টলটিতে। মোটামুটি প্রাইস কীরকম থেকে স্টার্টিং আছে? 1000 টাকা। 1000 টাকা থেকে। পেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলো লেদার নয় তাহলে তাকে 50,000 টাকা পুরস্কার দেবে এই স্টলটি থেকে। এই দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম, আর একদম এখানে শেষ প্রান্তে দেখতে পাচ্ছ যে অ্যাকোরিয়ামের একটা ব্যবস্থা এখনও কিন্তু শুরু হয়নি, ওইদিকে কাজ চলছে। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে কি 100 টাকা, বাট 4 বছরের আর নিচে বাচ্চাদের কিন্তু পুরো ফ্রি। এই ফিশ অ্যাকোরিয়াম এটা মুর্শিদাবাদের একদম প্রথম বলতে পারো এই মেলাতে। এটি এখনো সম্পূর্ণ হয়নি, তো ভিতরে গিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এর ভিতরে দেখতেই পাচ্ছ অ্যাকোরিয়ামের কিছু ব্যবস্থা আছে, আর এখানে মাথার উপর দিয়েও কিন্তু অ্যাকোরিয়াম, আর মাছ চড়ে বেড়াচ্ছে, দারুণ কিন্তু একটা দৃশ্য। আর এটির ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য খেলার একটা গ্রাউন্ড আর সেলফি জোন। আর এখানে কিছু কিছু রাইড আছে যেগুলো বাচ্চাদের চাপার জন্য। আর দেখতে পাচ্ছ এখানকার টিকিট প্রাইস কত? টিকিট কত? 60 টাকা। 6 রাউন্ড। আচ্ছা, 6 রাউন্ড এখানে ঘুরবে আর 60 টাকা টিকিট। আর এখানেও দেখতে পাচ্ছ বাচ্চারা কিছু এনজয় করছে। আর এই দিকটায় একটা ড্রাগন ট্রেন আছে, আর ওই দিকটাতে একটা নাগরদোলা আছে ভীষণ বড়। ওই দেখো ভাইরা ভাই দিচ্ছে তোমাদেরকে। তো বাচ্চারা যদি চাপে একবার তাহলে কিন্তু নামানামির কোনো নামই করে না। আর এই দিকটায় শাহনওয়াজ আর মামুন দুজন একা ঘুরছে, দুজন এসে। মকটেলের আইটেম, বিভিন্ন ভ্যারাইটির মকটেল। এই মেলার আকর্ষণীয় রাইডিং দেখতে পাচ্ছ, সামনে চাপলে 150 আর পিছনে বসলে 100। আচ্ছা, তো সব ওইদিকে সেট আপ করছে। আর দেখতেই পাচ্ছ সব কিন্তু ভাই দেখেই তো ভয় লাগছে। এই রাইডটির নাম হচ্ছে কি সুনামি রাইড। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নির্দেশাবলী দেওয়াই আছে কারা কারা চাপতে পারবে আর কারা কারা চাপতে পারবে না। খতরনাক কিন্তু রাইড, যে দেখবে ভাই একবার যদি ভয় ঢুকে যায় তাহলে আমার মতে আর কেউ চাপবে না। তো চলো দেখি রাইডটি কেমন লাগে দেখতে। শুরু হচ্ছে। ও ভাই ভাই ভাই,
জাস্ট দেখো একবার, এতগুলো দর্শক আছে কিন্তু চাপছা না কেউ ভয়ে। ও হো হো। এই যে সুনামি রাইডে চাপলে কেমন অনুভূতি তোমার, একবার দর্শকদেরকে বলে দাও, তারাও যাতে এসে চাপে। অনুভূতি খুব ভালো ছিল। যদি কেউ চাপতে যায় চাপতে পারে, কিন্তু তার যে হার্ট অ্যাটাক হবে না এর দায়িত্ব আমি নিতে পারবো না। আচ্ছা, মানে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। তোমার দুর্বল হলে একটু সম্ভাবনা আছে। দুর্বল লোক হলে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে বলছে ভাইরা। তোমাদের কি কিছু মনে হচ্ছিল চেপে যে এটাই আমার লাস্ট রাইড, এরকম কিছু? মাঝে মধ্যে মনে হয়েছে, বাট তারপরে আবার স্টার্টিং এর পর কিছু যখন অনেকটাই করলো। আচ্ছা আচ্ছা, যখন অনেকটা রাউন্ড করছে। আর ওখানে কি কোনো অসুবিধা হচ্ছিল যখন নাগরদোলায় চাপার সময় একটা মানে নামার সময় একটা ফিলিংস আছে কিরকম সুরসুর করে পাটা, সেরকম টাইপের কিছু? পুরো রাইডটা জুড়ে ওরকম করছিল। সবচেয়ে বড় কথা হচ্ছিল একটু অসুবিধা হচ্ছিল ওই সিটটার জন্য, কারণ সিটটা একটু বেশি টাইট ছিল, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, নিশ্বাস নিতে একটা অসুবিধা ছিল। তো ফিডব্যাকটা দিয়ে দাও যাতে মেয়েরা এসে চাপার সাহস পায় কি না পায়। আমি নিজেই মানে কখনো ভাবতেও পারিনি যে এতটা ভয়ঙ্কর হতে পারে। আমি ভাবলাম কি যে কী বা হবে, নর্মাল রাইডসের মতোই হবে। আমার তো দেখেই ভয় লাগছে, তুমি কি করে চাপলে? চেপেছিলাম আমি, লিটারালি চোখটা বন্ধ করেছিলাম, চোখ খোলার সাহস আমার ছিল না। মানে এমন অবস্থা হয়েছে যখন উল্টাচ্ছিল তখন মানে কি বলবো, মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি, মানে মাঝে মাঝে এরকম লাগছে। আচ্ছা, এইসব রাইডগুলো কিন্তু কমন রাইড। তোরা এইদিকে দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে নাগরদোল্লা, আর এখানে বাচ্চাদের চাপার জন্য বেশ কিছু ছোট ছোট রাইড আছে পরপর লাইন দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা নতুন রাইড মনে হচ্ছে এটা দেখে। এর আগে কিন্তু এই রাইড আসেনি, এটা ফার্স্ট টাইম। আর এখানে কে এটা? সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ। সেখানে মাঠে একটা সাবস্ক্রাইবার পেলাম, খুব ভালো লাগলো। কখন আসলে? আচ্ছা, ছেলে খুঁজছে, ওই তো ছেলে। আচ্ছা, এই দেখো। আচ্ছা, এটা দেখো, সাবস্ক্রাইব করা আছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। কমন রাইড প্রতিটা মেলাতেই দেখা যায়। এই ভাইরা এসছে বেলডাঙ্গা থেকে। কখন এসছো? ঘোরাটা কমপ্লিট? আচ্ছা, আরে রাইডের পাশে সব দেখতে পাচ্ছ ফাস্টফুডের স্টল, আর একটা একটা করে দোকান দেখালাম না, পাপড়ি চাট থেকে শুরু করে A to Z আইটেম, ঘুগনি সব কিছু আছে। আর এখানে একটা চা খোরদের জন্য চায়ের স্পেশাল স্টোর, চিকেন পকোড়া। আচ্ছা আচ্ছা, এগ চিকেন দিবে, ওকে। আর হচ্ছে পনির টিক্কা। আচ্ছা, এগুলো সব প্রাইস কি 50 টাকা রেখেছেন এখানে? এটা হচ্ছে স্টিক হচ্ছে 40 টাকা। 40 টাকা এটা? আচ্ছা, এটা 30 টাকা। 30 টাকা, 40 টাকা, এটা 50 টাকা। 50 টাকা। আর এটা 20 টাকা চিকেন পকোড়া। আচ্ছা, প্রাইস কিন্তু মোটামুটি রিজনেবল বলতে পারো। দেখতে পাচ্ছ একবারে এই যে নাগরদোল্লার ঠিক পাশেই স্টল। কেমন লাগলো মেলা? ভালোই লাগলো। অসীম ভাই এর আগের মেলাতেও দেখা হয়েছিল, এবার লুকাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে ফটো তোলার জন্য কিন্তু অনেক সাজিয়েছে এবার। এত কিন্তু সাজায় না প্রতি বছরে। আর এবছরের দেখতে পাচ্ছ যে স্টেজটাও কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ করে সাজিয়েছে স্টেজ। এই দিকটা দেখতে পাচ্ছ শাহনওয়াজরা এখানে পোজ মারছে। দেখি পোজটা, দেখি। ও খবর মেলা দিন পরে দেখা তো ভাই সঙ্গে শুরু হলো। আচ্ছা, কখন এসছো? কাঁচকড়া চপ প্রতিটা মেলাতেই আসে, দেখতেই পাচ্ছ। এখানেও এসছে আজকে ভাই, বেলডাঙ্গার লোক অনেকজন এসছে, কিন্তু শুক্রবার মানে তো আসবে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ভ্যারাইটিস কাঁচকড়া চপ, এখানে ভেলপুরি, এত রকমের চপের আইটেম থাকে যে কনফিউজ হয়ে যায়। লাল পড়ছে দুজনে। এখানে দেখতে পাচ্ছ চাটনি। ওকে, এর প্রাইস কত? 20 টাকা। যাই খাবে 20 টাকা। নারকেলের চপ খেয়ে কেমন লাগে? দারুণ ভাই, দারুণ। ভেলপুরি ট্রাই করে দেখি। 30 টাকা প্লেট, 4টে দিচ্ছে। আমিও চাই তোর সাথে। হ্যাঁ, চল না। কাঁচকড়ার চপ মানেই স্বাদের জাদু, সবার এটা এভারেজ আসল ঠিকানা। এবার ওভারঅল তোমাদেরকে ডেটটা বলবো বলেছিলাম একদম ভিডিও লাস্টে। তো এই মেলাটি পুরো 40 থেকে 45 দিন চলে। আর এখানে ফেব্রুয়ারির 6 তারিখ থেকে শুরু হয়েছে, বাট এখনও অনেক স্টল কিন্তু খালি পড়ে আছে, এখনো বসেনি। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি এখানকার মেন স্টেজ। আর যদি তোমরা আসো তাহলে কিন্তু এখন এসো না, কিছুদিন পরে এসো, মোটামুটি 1 সপ্তাহ পরে এসো, তাহলে ফুল স্টলগুলি বসে যাবে। আর এসে কিন্তু এখানে দারুণ এনজয় করতে পারবে। এখানে মেলা, আর মেলার দুটো
মানে ইউনিক রাইডিং এসেছে। একটা হচ্ছে গিয়ে ফার্স্টে তোমাদেরকে দেখালাম যেটা অ্যাকোয়াটিকার যে ভিতরের ব্যাপারটা, আর সেকেন্ডলি হচ্ছে কি ওখানকার যে একটা রাইডিং ছিল সেই রাইডিংটা, মানে দুটো ইউনিক রাইডিং। যারা যারা আমাদের পেজে একদম নতুন অবশ্যই পেজটি ফলো করে রেখো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ নেক্সট আবার যখন ফুল কমপ্লিট হয়ে যাবে সেটার একটা আমি আলাদা সেপারেট ব্লগ আনবো। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।